ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতির সমীকরণকে বদলে দিয়েছে। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এখন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশন, এবং চমক হিসেবে জুলাই বিপ্লবের আইকন ও ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম হয়েছেন উপবিরোধী দলীয় নেতা অর্থাৎ ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। অনেকের মনেই প্রশ্ন, এই পদগুলো কি শুধুই নামমাত্রই, নাকি এর সাথে রাষ্ট্রে দেওয়া বিশাল ক্ষমতা ও সুযোগ জড়িত আছে? বাংলাদেশের আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রী অর্থাৎ ফুল মিনিস্টার এবং উপনেতা একজন প্রতিমন্ত্রী অর্থাৎ স্টেট মিনিস্টার এর মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করে থাকেন। আজকের পর্বে আমরা পাই টু পাই হিসেব করব ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম রাষ্ট্রের কাছ থেকে কি কি প্রোটোকল, বাড়ি, গাড়ি এবং স্টাফ সুবিধা পেতে যাচ্ছেন। চলুন রাষ্ট্রীয় প্রোটোকলের এই তালিকাটি দেখে নিই। প্রথমে আসা যাক বিরোধী দলীয় নেতার কথায়। লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন অ্যাক্ট অনুযায়ী ডক্টর শফিকুর রহমান এখন একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা ভোগ করবেন। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রধানমন্ত্রীর পরেই স্পিকার, তারপরেই প্রধান বিচারপতি এবং তারপরেই মন্ত্রীদের অবস্থান, অর্থাৎ প্রোটোকলের দিক থেকে তিনি রাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যক্তি। তিনি যখন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন তখন তাকে মন্ত্রীর মতোই সম্মান জানানো হবে। সংসদে তার আসন থাকবে প্রধানমন্ত্রীর ঠিক বিপরীত দিকে, স্পিকারের বাঁ পাশের প্রথম সারিতে। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান ঢাকায় একটি সুসজ্জিত সরকারি বাসভবন পাবেন। সাধারণত মিন্টু রোড বা হেয়ার রোডের কোনো একটি আলিশান বাংলো তার জন্য বরাদ্দ থাকবে। এই বাড়িগুলোর বৈশিষ্ট্য হল ভাড়া ও রক্ষণাবেক্ষণ। এই বাড়ির কোনো ভাড়া তাকে দিতে হবে না। বাড়ির ফার্নিচার, এসি, ফ্রিজ সব কিছু রাষ্ট্র বহন করবে। বিদ্যুৎ, গ্যাস, পানি এবং টেলিফোন বিল সব কিছু রাষ্ট্রের। বাড়ির গেটে থাকবে 24 ঘন্টা পুলিশের পাহারা। ডক্টর শফিকুর রহমান যদি এই সরকারি বাড়িতে না থেকে নিজের বাসায় থাকেন, তবুও সরকার তাকে বাড়ি ভাড়া বাবদ একটি মোটা অঙ্কের ভাতা প্রদান করবে। রাস্তায় বের হলে ডক্টর শফিকুর রহমানের গাড়িতে এখন উড়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা। আইন অনুযায়ী তিনি একটি সরকারি গাড়ি, সাধারণত পাজেরো জিপ বা হাই অ্যান্ড সিডান কার পাবেন। গাড়ির সামনে স্ট্যান্ডে জাতীয় পতাকা থাকবে, যা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক। গাড়ির তেল খরচ এবং ড্রাইভিংয়ের বেতন রাষ্ট্র পরিশোধ করবে। তিনি যখন ঢাকার বাইরে বা ভিতরে মুভ করবেন তখন প্রয়োজন অনুযায়ী পুলিশের এসকর্ট বা প্রোটোকল পাবেন, যাতে জ্যামে আটকে না থাকতে হয়। একজন বিরোধী দলীয় নেতার পক্ষে একা এসব কাজ করা সম্ভব নয়, তাই রাষ্ট্র তাকে এক বিশাল বহর ব্যক্তিগত স্টাফ প্রদান করে থাকে। ডক্টর শফিকুর রহমানের জন্য সরকার যেসব বেসব নিয়োগ দেবে, প্রথমত একজন পিএস, একজন উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা তার একান্ত সচিব হিসেবে কাজ করবেন, অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করবেন। এপিএস একজন সহকারী একান্ত সচিবও থাকবেন। এছাড়াও পিও অর্থাৎ পার্সোনাল অফিসার, বাবুর্চি, মালি, ক্লিনার, গানম্যান এবং পিয়ন সহ 8 থেকে 10 জনের একটি ব্যক্তিগত স্টাফ বাহিনী তিনি পাবেন। এদের সবার বেতন রাষ্ট্র পরিশোধ করবে। এছাড়া জাতীয় সংসদ ভবনে তার জন্য একটি সুসজ্জিত অফিস কক্ষ এবং সেখানেও আলাদা স্টাফ ও অফিস সরঞ্জামের ব্যবস্থা থাকবে। এবার আসা যাক উপবিরোধী দলীয় নেতা নাহিদ ইসলামের কথায়। জুলাই বিপ্লবের এই তরুণ তুর্কি এখন রাষ্ট্রের প্রতিমন্ত্রী অর্থাৎ স্টেট মিনিস্টারের মর্যাদা পাবেন। একজন প্রতিমন্ত্রী হিসেবে তিনি পাবেন সরকারি গাড়ি, তার গাড়িতে জাতীয় পতাকা থাকবে, পাবেন বাসভবন। এছাড়াও তিনিও পাবেন স্টাফ এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বেতন ও ভাতার দিক থেকেও তারা পিছিয়ে নেই। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান মন্ত্রীদের সমান মাসিক বেতন অর্থাৎ প্রায় 1,05,000 টাকা বা বর্তমান স্কেল অনুযায়ী বেতন পাবেন। নাহিদ ইসলাম পাবেন প্রতিমন্ত্রী স্কেল অনুযায়ী। এছাড়াও নির্বাচনী এলাকার জন্য আলাদা ভাতা, আপ্যায়ন ভাতা এবং চিকিৎসা ভাতা পাবেন। দেশে বা বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে তার ব্যয়ের একটি বড় অংশ পুরো রাষ্ট্র বহন করার বিধান রয়েছে। রাষ্ট্রীয় কাজে বিদেশে ভ্রমণে গেলে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ তো পাচ্ছেনই। সুযোগ সুবিধার বাইরে সবচেয়ে বড় যে জিনিসটি তারা পাচ্ছেন তা হলো ক্ষমতা। ডক্টর শফিকুর রহমান এখন বিদেশি কূটনীতিকদের কাছে গভর্নমেন্ট ইন ওয়েটিং
বা ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। বিদেশি রাষ্ট্রদূতরা বা জাতিসংঘ প্রতিনিধিরা দেশে এলে প্রধানমন্ত্রীর পর যার সাথে দেখা করবেন তিনি হলেন বিরোধী দলীয় নেতা। বাজেট বা যে কোনো বিলের উপর কথা বলার সময়ে স্পিকার তাকে প্রধানমন্ত্রীর সমান বা কাছাকাছি সময় দিতে বাধ্য থাকবেন। বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ পদে তারা থাকবেন, যা দিয়ে তারা আমলাতন্ত্রকে জবাবদিহিতার আয়তায় আনতে পারবেন। অনেকেই মনে করেন এই গাড়ি, বাড়ি বা পিএস, এপিএস শুধু বিলাসিতার জন্য, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। মডার্ন পলিটিক্সে এই সুবিধাগুলো হলো লজিস্টিক সাপোর্ট। ডক্টর শফিকুর রহমান যখন ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট চালাবেন, তখন তার এই সরকারি অফিস এবং স্টাফরাই হবে তার ওয়ার রুম। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়টি কার্যত একটি মিনি সচিবালয় হিসেবে কাজ করে। সরকার যখন বাজেট পেশ করবে, তখন সেই বাজেটের ভুল ধরার জন্য যে বিশাল গবেষণা বা রিসার্চ ওয়ার্ক দরকার, তা করার জন্য ডক্টর শফিকুর রহমান তার সরকারি পিএস, এপিএস এবং গবেষকদের কাজে লাগাতে পারবেন। রাষ্ট্রের টাকায় পাওয়া এই জনবল ব্যবহার করেই জামাত তাদের পলিসি পেপার বা বিকল্প প্রস্তাবনা তৈরি করবে। অর্থাৎ এই সুবিধাগুলো তাদের গঠনমূলক রাজনীতি করার রসদ যোগাবে। অন্যদিকে নাহিদ ইসলামের বিষয়টি আরও ইন্টারেস্টিং। একজন ছাত্র প্রতিনিধি যখন প্রতিমন্ত্রীর ব্যাংক বা মিনিস্টেরিয়াল র্যাঙ্ক পান, তখন প্রশাসনের উপর তার প্রভাব অন্য উচ্চতায় চলে যায়। সংসদীয় কমিটিগুলোতে যখন নাহিদ ইসলাম বসবেন, তখন সচিবরা তাকে স্যার বলে সম্বোধন করতে বাধ্য থাকবেন। তার প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। তাদের জুলাই বিপ্লবীর ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছে, কিন্তু এখন নাহিদ ইসলাম সেই শক্তি দিয়ে প্রশাসনের টেবিলে বসবেন। তার পতাকাবাহী গাড়ি শুধু একটি বাহিনী নয়, এটি তরুণ প্রজন্মের জন্য একটি বার্তা। রাষ্ট্র পরিচালনায় ছাত্ররা এখন আর দর্শক নয়, তারা চালক। প্রোটোকলের এই ক্ষমতা ব্যবহার করে নাহিদ ইসলাম শিক্ষা মন্ত্রণালয় বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি বা অনিয়ম নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে পারবেন, যা সাধারণ এমপিরা অনেক সময় পারেন না। সুতরাং এই প্রোটোকল তাদের জন্য কোনো উপহার নয়, বরং এটি তাদের কাজের হাতিয়ার। এই গাড়ি, বাড়ি বা পতাকা এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো দেওয়া হয়েছে যাতে তারা বিরোধী দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এই রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে জনগণের কথা সংসদে কতটা জোরালোভাবে তুলে ধরতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। মিন্টো রোডের বাড়িতে বসে তারা কি সরকারের ভুল ধরবেন নাকি আপস করবেন? তবে নাহিদ ইসলামের মতো তরুণ যখন পতাকাবাহী গাড়িতে চড়বেন, তখন তা হবে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে এই সুবিধাগুলো কি তাদের প্রাপ্য? এই বিষয়গুলো কি আপনার আগে থেকে জানা ছিল? কমেন্টে জানিয়ে দিন। আমি ফারিসা ইসলাম ছিলাম আপনাদের সাথে। খবর রূপান্তর।